When my friend arrived, I was about to dash. আমরা জানি টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখানে কতে আছে বি লিভিং, এটা হবে না। খতে লিভ, গতে লিফট আর ঘতে গো। এখানে ঘ এবং গ দুটাই প্রেজেন্ট ফর্ম। এখন কোনটা বলবে এটা আমাদের চিন্তা করতে হবে। গো অর্থ যাওয়া, এটা হবে না, কিন্তু হবে লিভ। কারণ when my friend arrived, যখন আমার বন্ধু পৌঁছলো, I was about to dash, আমি তখন স্থান ত্যাগ করলাম। অর্থাৎ কিছুক্ষণ বসে থাকার পরে স্থান ত্যাগ করলে সেই ক্ষেত্রে লিভ হবে। অতএব এখানে উত্তর হবে খ। থ্যাঙ্কস। ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অফার ড্যাশ, ইউ ক্যান ওয়েট ফর আ বেটার জব। তুমি চাইলে চাকরিটা নিতে পারো অথবা অন্য ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো। এখানে আমরা জানি অথবা অর্থ অর, অতএব অর যেখানে আছে সেটাই সঠিক হবে। এখানে কতে আছে টিল, এটা হবে না। খতে আছে আনটিল, এটাও হবে না। অতএব গতে আছে অর, যার বাংলা হচ্ছে অথবা, অতএব গ সঠিক হবে। ঘতে আছে বাট, এটাও হবে না, অর্থাৎ সঠিক ঘ। থ্যাংক ইউ। রহমানির রহিম। সামথিং ইজ বেটার দেন ড্যাশ, নাই মামার চেয়ে কানা মামা ভালো। এই প্রবাদ বাক্যটি যারা ইংরেজি করতে পারবে তারা সহজেই এই প্রশ্নের উত্তর করতে পারবে। নাই মামার চেয়ে কানা মামা ভালো, এই প্রবাদটির ইংরেজি হলো সামথিং ইজ বেটার দেন নাথিং। এখানে যেহেতু সামথিং ইজ বেটার দেওয়া আছে, শূন্য স্থানের এখানে কি হবে, অর্থাৎ এখানে নাথিং হবে। নাথিং যে জানবে তারা এই প্রশ্নের উত্তর সহজেই পারবে। যেমন কতে আছে এভরিথিং, এটা সঠিক নয়, নাথিং নয়। খতে আছে নাথিং, এটা সঠিক। গতে আছে এনিথিং, এটাও সঠিক নয়। ঘতে আছে অল, অর্থাৎ ক খ ঘ সবকটা না, এটা ভুল। অতএব সামথিং ইজ বেটার দেন নাথিং, নাই মামার চেয়ে কানা মামা ভালো, অতএব সঠিক হবে খ। থ্যাঙ্কস।